রানীকে বাড়ি থেকে বার করে দেওয়ায় শুক্লাকে উচিত শিক্ষা দিল দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রানী বাচ্চাটাকে নিয়ে অনেকটা সময় দাঁড়িয়েছিল, কিন্তু তবুও শুক্লা এসে ওদেরকে ঘরে নেয়নি। রানী তখন ভাবে আর এখানে থেকে কোনো লাভ নেই, এখান থেকে চলে যাওয়াটাই সব থেকে ভালো হবে। আর ঠিক তখনই রানী বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছে। এর মধ্যেই জেঠুমণি আর বিনায়ক দুজন মিলে আলোচনা করতে থাকে রানীকে কোথায় রাখা যেতে পারে। বিনায়ক তখন বলে, দাদা, আমার ওই যে পাড়ার যে দাদা আছে না, উদয়দা, ওরা খুব রানীকে ভালোবাসে, উনি আর ওনার বউ। তো রানীকে যদি আজকের রাতটা ওখানে রাখতাম তাহলে কি খুব খারাপ হতো? না, এই ঝড় জলের রাতের থেকে ওই বাড়িতে রাত কাটানো তো ভালো, তাই না? জেঠুমণি বলে, কি বলছিস বিনায়ক? দেখ, পাড়ার লোককে এসবের মধ্যে ইনভলভ করিস না, আমার মনে হয় সেটা করাটা খুব একটা ভালো হবে না। তখনই বিনায়ক বলে, তুমি যে কি বলো না দাদা, তুমি কি ভাবছো? রানী বাচ্চাটাকে নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, পাড়ার কোনো লোকই নোটিশ করেনি? এটা কখনো হতে পারে? সবাই সমস্ত সত্যিটা জেনে গেছে দাদা। আজ শুক্লার এই কাণ্ড কারখানার জন্য আমাদের মাথাটা নিচু হয়ে গেল। জেঠুমণি বলে, সবই বুঝতে পারছি, কিন্তু কি করব বল, যা হলো সেটা সত্যিই ঠিক হলো না। শুক্লা এটা করে একদম অন্যায় করেছে। এর মধ্যে বিনায়ক বলে, সব থেকে বড় কথা কি জানো দাদা, শুক্লার জেদের কাছে আমি হার মেনে যাচ্ছি। এর মধ্যেই পিঙ্কি বৌদি লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনতে থাকে। পিঙ্কি বৌদি তখন ভাবে, দাঁড়াও, তোমাদের এই প্ল্যানটাও আমি নষ্ট করে দেব। পিঙ্কি বৌদি এসে বলে, বাবা, তো কাকুমণি, তোমরা এখনো রানীর কথাই ভাবছো? ছোট মার কথা কেউ ভাববে না? তখনই বিনায়ক বলে, তোমার ছোট মার কথা আর কি ভাববো বলো তো পিঙ্কি? হ্যাঁ, কি ভাববো? এখানেই তো রয়েছে, আর সবটা ভালোই রয়েছে। ওইদিকে রানীর কথাটা ভাবো, এই ঝড় জলের রাতে রানী বাইরে দাঁড়িয়ে রয়েছে, তাও আবার ওই দুধের শিশুটাকে নিয়ে। সত্যি আমার নিজেকে দুনির দাদু বলে পরিচয় দিতে লজ্জা লাগছে, লজ্জা। সৌনক তখন বলে, বাবা, মাকে একটু বোঝাও না, এই রকম কেউ করে? ভুল করেছে রানী, সেটাও তো না, বিনা দোষে রানী আর দুনি শাস্তি পাচ্ছে। এর মধ্যেই তখন বিপাশা এসে বলে, শুক্লা তো কোনো কথাই শুনতে চাইছে না, সব সময় এই রকম ভাবে করে যাচ্ছে, জেদটা ওর বরাবরই অনেক বেশি, এরকম করলে কি হয়? এর মধ্যে পিঙ্কি তখন বলে, মা, আপনি ভুল করছেন, রানীর জেদও তো কম না। এই যে রানী বারবার করে সবাইকে বলেছিল দুনির খেয়াল রাখবে, দুনিকে নিজের করে রাখবে, দুনিকে তো আরেকটু হলেই অনেক না জানে কি করতো। বিপাশা বলে, রানী তো দুনিকে ফিরিয়ে নিয়ে এসেছিল, পরীক্ষাটাও দিয়েছে ভালোই ভালোই, এত রাগ কিসের শুক্লার? আমি তো সেটাই বুঝতে পারছি না। এর মধ্যেই চলে এসেছে তখনই দেবু আর বলে, সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়েছে, রানী আর দুনি কেউ বাড়িতে নেই, আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে, কি হবে এবারে? তখনই বিপাশা বলে, কি বলছো নাকি, ওরা তাহলে কোথায় গেল? বিনায়ক বলে, বলেছিলাম না দাদা, মেয়েটারও তো একটা ধৈর্য শক্তি আছে, শুক্লা একটা অঘটন না ঘটিয়ে কোনোভাবেই ছাড়বে না। আর সেটাই হলো, অনেক বড় অন্যায় করলো শুক্লা। এর মধ্যেই মাধুরী তো ভীষণই কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর বলে, ছোট্ট দুনিকে নিয়ে কোথায় গেল ওরা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কি যে হচ্ছে, সব কিছু কেমন যেন ওলটপালট হয়ে যাচ্ছে। রানী তার মেয়েকে নিয়ে একটা জায়গায় এসে উঠেছে, আর সেই জায়গাটায় প্রচণ্ড অন্ধকার, কোনো মতন একটা হ্যারিকেনের আলো জ্বলছে। বাড়িরই কোনো একটা সাইডের একটা ঘর, যেই ঘরটা একদম বন্ধ হয়ে পড়েছিল। এর মধ্যে বিপাশাও বুঝতে পারে না রানী কোথায় গেল। অন্যদিকে দুর্জয় অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। তখনই চলে এসেছে অনিশা আর বলে, জয়, টায়ার্ড লাগছে? টায়ার্ড লাগাটাই তো স্বাভাবিক, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, তুই একটু রেস্ট নে। পেশেন্টের এখনো জ্ঞান ফেরেনি, তুই তো জানিস পেশেন্টের অবস্থা কতটা ক্রিটিক্যাল। এরপরই দুর্জয় বলে, জানিস তো অনিশা, আমার তোকে দেখে খুব ভালো লাগছে, তুই যে বদলে গিয়ে পুরোপুরি একটা নতুন মানুষে রূপান্তরিত হয়েছিস, এটার জন্য আমার সত্যি খুবই ভালো লাগছে। অনিশা তখন বলে, হয়েছে হয়েছে, এত প্রশংসা করতে হবে না, তুই আমার প্রশংসা করেছিস, আমি তাতেই হ্যাপি। এর মধ্যেই দুর্জয় তখন বলে, আমার বাড়ি ফিরতেও তো লেট হয়ে যাবে। অনিশা বলে, তাহলে তুই রানীকে একটা ফোন করে দে, তাহলেই হয়। এদিকে দুনিকে নিয়ে কান্নাকাটি করতে থাকে রানী, আর বলে, সত্যি দুনি, তোর এই কষ্টটা আমিও আর চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু কি করব বল, তোর আর আমার জীবনে বোধহয় একই রকমই কষ্ট ভগবান লিখে রেখেছে।
এর মধ্যে রানী বুঝতে পারে তার ফোনে চার্জ নেই, ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তখনই রানী ভাবে যেভাবেই হোক ফোনটাকে চার্জ দেওয়ার ব্যবস্থা করতে হবে, বাড়ি থেকে চার্জারটা আনতে হবে, আমি মনে হয় চার্জারটা নিচেই ফেলে এসেছি। এর মধ্যে রানীকে যখন ফোন করে দুর্জয়, কোনোভাবেই ফোনে পাচ্ছে না, আর বলে দেখ ফোনটা সুইচ অফ হয়ে গেছে, চার্জ নেই নাকি, কি যে করি বুঝতে পারি না। এর মধ্যেই খুব কান্নাকাটি করতে থাকে শুক্লা, আর বলে কি না কি বললাম মেয়েটাকে, ব্যাস চলে গেল, কি যে করবো এবারে বুঝতে পারছি না, কোথায় খুঁজবো ওদেরকে। বিপাশা বলে এখন কেন বলছো, যখন আমরা পই পই করে বলেছিলাম ওদেরকে আর শাস্তি দিও না, তখন শুনেছিলে কথাটা? শোনোনি তো, ওইটুকু একটা বাচ্চাকে নিয়ে এই ঝড় জলের রাতে রানী কোথায় গেল বলো, কোথায়? এর মধ্যেই তখনই দেবু আর রিতমও চিন্তা করতে থাকে, আর অন্যদিকে দুর্জয় বুঝতে পারে না কি করবে। দুর্জয় ফোন করতে থাকে রানীকে, কিন্তু রানী তো ফোন ধরবে কি, রানীর ফোন তো সুইচ অফ হয়ে গেছে। এর মধ্যেই তখনই চলে এসেছে অনিশা, আর বলে এই জয়, ভালো কথা, তোকে তো কিছু কথা বলাই হয়নি, রানী না আমাকে ফোন করেছিল, তোকে চাইছিল, বললো ওকে নাকি কাকিমা মানে তোর মা মানে প্রচণ্ড রাগারাগি করে বকাবকি করে বাড়ি থেকে বার করে দিয়েছে। আর এই কথাটা শোনার পরেই দুর্জয় তো চমকে যায়, আর বলে কি বলছিস অনিশা, তাহলে তো আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। এর মধ্যেই ফোন করেছে রিতমকে, আর বলছি সেজদা ভাই, তুই আমাকে বল তো রানী আর দুনি কোথায়? তখনই রিতম বলে তোর সেন্স আছে তো ভাই, রানী আর দুনি বাড়ি ছেড়ে চলে গেছে, কাকিমা ওদেরকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে, অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছে। রানী আর দুনি এই ঝড় জলের রাতে যে কোথায় গেল, কি করছে কিছু বুঝতে পারছি না। আমরা সেই বড় রাস্তা পর্যন্ত দেখে এসেছি, কোনোভাবেই রানীকে আর দুনিকে দেখতে পাইনি। কথাটা শোনার পর তো প্রচণ্ড রেগে যায় দুর্জয়, আর অনিশাকে বলে অনিশা আমাকে এক্ষুনি বেরোতে হবে, তুই এক কাজ কর না, অন্য ডক্টরকে ডেকে নিয়ে আন, আমি পেশেন্টের দায়িত্বটা তার উপর দিয়ে যাই। এরপর অন্য একজন ডক্টরকে ডেকে নিয়ে এসেছে, আর দুর্জয় তখন বলে ডাক্তার আপনাকে ব্যতিব্যস্ত করতে খুব খারাপ লাগছে, কিন্তু আমার একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেছে, আমাকে একটু বেরোতেই হবে, আপনি যদি আমার ওই পেশেন্টটাকে একটু দেখতেন তাহলে খুব ভালো হতো। তখন সেই ডাক্তার বলে নিশ্চয়ই নিশ্চয়ই আপনি যান, আমি দেখবো। এরপর দুর্জয় বেরোতে গেলে অনিশা বলে দাঁড়া, তোর মাথা এখন গরম আছে, আমি তোর সাথে যাব। দুর্জয় বলে চল তাহলে, বেশি সময় নেই হাতে। এরপর দুজনে মিলে বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে রানী ভাবে চার্জারটা তো এখানে নেই, চার্জারটা নিয়ে আসি। এরপর এই চার্জার আনতে এসে শুনে তখনই রিতম বকবক করছে যে ভাই বলল যে রানী অ্যাডজাস্ট করতে পারলো না, প্রথমেই বলছিল তারপর যখন হলো, কিন্তু এই যে কথাটা রানী প্রথমেই শুনে নিয়েছে যে রানীকে অ্যাডজাস্ট করতে বলছিল দুর্জয়, পুরো কথাটা রিতমের শুনলই না, তার জন্য রানী আরো বেশি করে রেগে যায়। রানী বলে ঠিক আছে দুর্জয়, আমি সবসময় অ্যাডজাস্ট করব, আমি সব কিছু করবো, তুমি তোমার ধারণা নিয়েই থাকো, আমি চললাম। এর মধ্যে দুর্জয় এসে শুক্লাকে কথা শোনাতে থাকে, আর বলে তুমি জানো না দুনি ছোট, তুমি কেন এরকম করলে, তোমার সমস্ত দোষ, তুমি কেন রানীকে বার করে দিয়েছো, আমি তোমাকে কখনো ক্ষমা করবো না মা। এরপরেই শুক্লাও কান্নাকাটি করতে থাকে, আর দুর্জয় আবারও সে আগের মতো জিনিসপত্র ভাঙচুর করছে, রাগারাগি করছে শুধুমাত্র রানী আর দুনির জন্য।